দেখো আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে কোষে দেখি 13.1 দ্বিতীয় পার্ট আজকে আমরা শুরু করছি। প্রথম পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। কারণ প্রথম পার্টটা না দেখলে দ্বিতীয় পার্টটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। মানে প্রথম পার্টে আমি বলে এসেছি যে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, তার নিয়মটা কি। ঠিক আছে, চলো আজকে আমরা 2 দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। দেখো প্রথমে 1 দাগের অঙ্কটা কি বলেছে, a প্লাস বি তার হোল স্কোয়ার, তারপর বলেছে -5 ইন্টু a প্লাস বি, আর বলা আছে -6। তাহলে এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। কি করবে, যারা দেখেছো খুব সহজেই বলতে পারবে এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে। তুমি যেটা করবে এই a প্লাস বি কে কিছু একটা ধরে নাও। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি a প্লাস বি সমান এক্স। ঠিক আছে, a প্লাস বি কে আমরা ধরেছি কি এক্স। তাহলে এইটার জায়গায় তুমি এক্স বসাও, আর বাইরে দেখো স্কোয়ার আছে, এইটা -5x আর -6, এই জিনিসটা আমরা পাবো। এরপরে নিয়মটা কি আমি একটু বলে দিই। এক্স এর পাশে দেখো সংখ্যাটা কত আছে, কিছু নাই, মানে তোমাকে ধরতে হবে 1 আছে। তাহলে এইটার সঙ্গে তোমাকে এটা গুণ করতে হবে, এই সংখ্যাটার সঙ্গে 6 এর সঙ্গে 1 গুণ করো 6। এই 6 কে ভেঙে এইটা আনতে হবে তোমাকে, 6 কে ভেঙে 5 করতে হবে। কি করে করবে, এখানে যে চিহ্নটা আছে দেখতে পেয়েছো মাইনাস আছে, মাইনাস। তাহলে দুটা সংখ্যার বিয়োগ করে তোমাকে এই 5 আনতে হবে। দেখো 6 কে তুমি উৎপাদক করে দাও, তুমি বলবে আমি 3 দুগুণে 6 করব। 3 আর 2 এই দুটার বিয়োগ করলে কি 5 আসবে? আমি কি বলেছি, এখানে যে চিহ্নটা থাকবে যদি প্লাস থাকে তখন যোগ করে আনতে হবে, যদি মাইনাস থাকে তখন তোমাকে বিয়োগ করেই আনতে হবে। এখানে যদি প্লাস থাকতো তখন তুমি বলতে পারতে যে আমি যোগ করব, কিন্তু এখানে যে বিয়োগ আছে, তাহলে এই দুটা সংখ্যার বিয়োগ করলে দেখো 5 কিন্তু আসবে না। এই 6 কে আমরা কি করে ভাঙতে পারি, 6 সমান 6 গুণিত 1, আবার 6 সমান 3 গুণিত 2। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হচ্ছে না 3 আর 2, কিন্তু দেখো 6 আর 1 তো হবে, 6 থেকে একবার দাও, দেখো 5 চলে আসবে। দেখতে পেয়েছো? তাহলে তুমি যেটা করবে এই দুটা সংখ্যাকে ধরতে হবে 6 আর 1। এখানটায় এক্স স্কোয়ার বসে গেল, মাইনাস এই 5 এর জায়গায় তোমাকে লিখতে হবে 6 - 1, আর এক্স বসে গেল, -6 বসে গেল। ব্যাস, এইটা শিখে যাওয়া মানে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। শুধু এই 5 এর জায়গায় আমি লিখেছি 6 - 1। এই ব্র্যাকেটকে তুলতে হবে, তার জন্য এই মাইনাস দিয়ে গুণ করে দাও, এক্স স্কোয়ার। দেখো প্লাসে মাইনাসে -6, আর বাইরে দেখো এক্স আছে 6x, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর সঙ্গে এক্স গুণ করো এক্স, -6। ক্লিয়ার? শুধু আমি কি করেছি, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। এরপরে নিয়ম কি, প্রথম দুটা থেকে কমন নিতে হয় আর পরের দুটা থেকে কমন নিতে হয়। প্রথম দুটা থেকে আমরা কমন দেখতে পাচ্ছি এক্স যাবে, কি থাকবে, এখান থেকে একটা এক্স থাকবে আর এখান থেকে থাকবে 6। পরের দুটা থেকে তুমি এমন কিছু কমন নাও যাতে এই জিনিসটা এখানে আসে, x - 6 এখানে থাকতেই হবে। তাহলে দেখো x - 6 তো আছেই, তুমি শুধু +1 কমন নাও, তখন দেখো x - 6 থাকবে। যখন দেখবে এই দুটা ব্র্যাকেট সমান আসছে নি, জানবে অঙ্ক আমাদের ভুল। এই দুটা ব্র্যাকেট যদি সমান আসে জানবে অঙ্ক আমাদের ঠিক আছে। এই দুটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট লিখে দাও, দুটার জন্য একটা লিখে দাও, আর x+1 আর একটা ব্র্যাকেটে লিখে দাও। কি করেছি, এই দুটা থেকে আমি কমন নিয়েছি x - 6, এখান থেকে থাকবে x+1।
তাহলে এইটা আমাদের কিন্তু উত্তর নয়। অনেকে এখানে উত্তর লিখে দিয়ে চলে আসে। এখানে দেখো প্রথমে আমরা কি করেছি, ধরেছি। এখানে তোমাকে এই যে x সমান a প্লাস বি যে ধরেছো, এখানটায় তোমাকে বসাতে হবে। কারণ দেখো a প্লাস বি দিয়ে আমাদের অঙ্কটা ছিল। x এর জায়গায় তুমি বসাও a প্লাস বি মাইনাস 6, আবার ব্র্যাকেট দাও, x এর জায়গায় বসবে a প্লাস বি আর প্লাস 1। তখন তুমি বলতে পারবে এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে নিয়ম ক্লিয়ার। প্রথম থেকে অঙ্কটা আবার দেখে নাও আমি কি করেছি, কারণ এই ধরনের প্রত্যেকটা অঙ্কই আমরা করব। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক দেখো এই সেম টাইপের আমরা করে করে যাব। শুধু প্রথম আর শেষ গুণ করে এইটা তোমাকে আনতে হবে। কি করে আনবে, যোগ করে না বিয়োগ করে? শুধু এই চিহ্নটা দেখবে এখানে কি আছে, দিয়ে কি করবে, এই ব্র্যাকেটটাকে তুলতে গেলে তোমাকে এইটা দিয়ে গুণ করতে হবে। প্রথম দুটো থেকে কমন নাও, পরের দুটো থেকে কমন নাও। এই দুটো ব্র্যাকেটের জন্য একটা লিখো, আর যা আছে আরেকটা ব্র্যাকেট লিখে দাও। দিয়ে তুমি যদি ধরো এখানে কিছু, সেইটা শেষে বসিয়ে দাও। তাহলেই আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এরকম তুমি যদি আরো দুই একটা অঙ্ক দেখো, আরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। চলো 2 এর অঙ্কটা দেখো কি বলেছে। দেখো 2 এর দাগের যে অঙ্কটা আমাদের আছে, 2 এর 2 এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার, তারপর বলা আছে প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x, আর বলা আছে মাইনাস 36। তাহলে এখানে তুমি দেখলেই বুঝতে পারবে, দেখো এই দুটো সমান আছে, দেখতে পেয়েছো? তাহলে এই দুটার জন্য তুমি কিছু একটা ধরে নাও এইটা, কারণ এত বড় দিয়ে তো আমরা অঙ্কটা করতে পারবো না, অঙ্কটাকে আমরা একটু ছোট করব। তার জন্য এইটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি। কি ধরবো বলো? এক্স স্কোয়ার মাইনাস 2x সমান তুমি কি ধরবে? আমি ধরছি a, তুমি অন্য যা খুশি ধরতে পারো, শুধু x বাদে, কারণ অঙ্কে দেখো x আছে। তাহলে এইটার জায়গায় তুমি বসাও a। এই যে দেখো এইটার জায়গায় আমি a ধরেছি, এইটার জায়গায় a, তাহলে a স্কোয়ার হয়ে যাবে প্লাস 5a মাইনাস 36 যা আছে। এই জিনিসটা বুঝতে পেরেছো? a স্কোয়ার প্লাস 5a মাইনাস 36, 36 তার সঙ্গে এক গুণ, 36 এর সঙ্গে এক গুণ করো, 36 থাকবে। এই 36 কে ভেঙে তোমাকে 5 করতে হবে। কিভাবে করবে? এই যে চিহ্নটা আছে দেখো মাইনাস, মানে বিয়োগ করেই তোমাকে করতে হবে। যখনই এরকম থাকবে, এই যে 36 কে ভেঙে আমাদের করতে হবে, তুমি উৎপাদক করতে পারো। অথবা দেখো 36 তুমি মনে মনে ভাবো যে কতই কতই গুণ করলে 36 আসে। তুমি বলবে 36 এর সঙ্গে এক গুণ করলে 36 আসে, আবার 18 তার সঙ্গে 2 গুণ করলে 36 আসে, আবার কেউ বলবে 4 লং 36 মানে 9 গুণিত 4 করো, 4 লং 36 আসে। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। তুমি দেখো কোন দুটা সংখ্যার বিয়োগ করলে 5 আসে। এই দুটা সংখ্যার বিয়োগ করলে কখনোই 5 আসবে না, এই দুটা সংখ্যার বিয়োগ করলে 5 আসবে না। কিন্তু দেখো 9 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, 5 চলে আসবে। মানে তুমি মনে মনে ভাবো যে 36 কে কি কি দুটা সংখ্যার গুণ করলে আসে। তুমি তখন ভাববে যে 9 এর সঙ্গে 4 গুণ করলে তো 36 আসে, তাহলে 9 থেকে 4 বিয়োগ করো, দেখো 5 চলে আসছে। তাহলে আমাদের এই দুটা সংখ্যাকেই এখানে লিখতে হবে। এখানে যা আছে সব লিখে দাও। a স্কোয়ার প্লাস 5 এর জায়গায় তুমি লিখো 9 মাইনাস 4। ঠিক আছে, 9 থেকে 4 বাদ দাও 5। শুধু এই সংখ্যাটাকে আনার জন্য আমি করেছি, বাকি যা আছে এইটা। এর পরের কাজটা কি হবে? এই ব্র্যাকেটটাকে তুলতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 9a প্লাস a মাইনাস 4a, শুধু এই চিহ্নটা দিয়ে গুণ করে দাও, আর মাইনাস 36। এই জিনিসটা আমরা পাচ্ছি। প্রথম দুটা থেকে কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, a প্লাস 9 থাকবে, এখান থেকে a, এখান থেকে 9। পরের দুটা থেকে কি কমন নিলে
এ প্লাস 9টা এখানে আসবে বলো? দেখো তুমি এইটা ভুলে যাও, শুধু এইটা যদি আনতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক এটা চলে আসবে। এটা এখানে বসতে গেলে দেখো এই -4টাকে সরাতে হবে, তবেই তো এটা এখানে বসবে। তুমি -4 কমন নিয়ে নাও, চোখ বন্ধ করে এটা লিখে দাও, ঠিক দেখো এটা চলে আসবে। -4 কমন নিলে এ থাকলো, মাইনাসটা হয়ে গেল প্লাস, 36-এর সঙ্গে 4 তুমি ভাগ করে দাও, 9 চলে আসবে, ঠিক আছে? 36কে 4 দিয়ে ভাগ করো 9। তাহলে এই দুটা ব্র্যাকেটের জন্য একটা লিখে দাও a প্লাস 9, মানে আমরা কি করছি, কমন নিচ্ছি। আরেকটা ব্র্যাকেটে লিখো a মাইনাস 4, ঠিক আছে? এই দুটার জন্য এই যে দেখো, এই দুটা ব্র্যাকেটের জন্য আমরা লিখেছি এইটা, আর এই যে a মাইনাস 4 আরেকটা ব্র্যাকেটে লিখে দাও। জিনিসটা কি হচ্ছে, এই দুটা থেকে কমন নিচ্ছি a প্লাস 9, তাহলে থাকছে a মাইনাস 4। এইটা কিন্তু উত্তর নয়, এই যে দেখো এর জায়গায় বসাতে হবে এইটা, তাহলে বসিয়ে দাও। এর জায়গায় তুমি লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস 2x এর জায়গায়, আর প্লাস 9, আর এখানেও লিখো এক্স স্কোয়ার মাইনাস 2x আর এখানে -4। এইটা তুমি সাইডে লিখে রাখতে পারো a এর মান বসিয়ে পাই, ঠিক আছে? এর মান বসিয়ে আমরা এটা পাচ্ছি, তাহলে এইটাকে আর ভাঙা যাবে নি, মানে উত্তরটা আমাদের এইটাই হবে। চলো অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, 3-এর দাগের অঙ্ক আর হচ্ছে আগের যে অঙ্কটা আমরা করে এসেছি একই টাইপের অঙ্ক, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, তার বাইরে আবার আছে হোল স্কোয়ার, -16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, আর তারপর আছে -63। এখানে একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে দেখো এখানে মাইনাস আছে, যেটা দেখতে পেয়েছো, এইটা একটু প্রিন্ট মিস্টেক আছে তোমাদের, এইটা হবে প্লাস, ঠিক আছে? কি জন্য প্লাস হবে আমরা অঙ্ক করতে গেলেই তখন দেখতে পাবো যে প্লাসটা আমি কি জন্য করেছি। যদি কারো বইতে সংশোধনটা করা থাকে, মানে যদি এখানে প্লাস থাকে তাহলে ঠিকই আছে, কিন্তু আমার বইতে এখানে মাইনাস আছে তাই আমি করেছি এটা প্লাস, এটা প্রিন্ট একটু মিস্টেক আছে। দেখো যদি তোমাদের মাইনাস করা থাকে এটা প্লাস করে নিও। এরপর এই অঙ্কটা দেখলেই তুমি বুঝতে পারবে, দেখো এইটার সঙ্গে এটা সমান আছে, দেখতে পেয়েছো একই। তাহলে এইটাকে আমরা প্রথমেই ধরবো, কি ধরবে? তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, অঙ্কে দেখো এক্স নাই, আমি ধরছি এক্স, তাহলে এইটার জায়গায় আমি এক্স লিখবো, এইটার জায়গায় এক্স লিখবো, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 16x আর প্লাস যা আছে এইটা। এরপর তোমাকে কি করতে হবে, 63-র সঙ্গে দেখো 1 গুণ করো, এখানে 1 আছে, 63কে দিয়ে এই 16টা তোমাকে আনতে হবে। কিভাবে আনবে? তাহলে 63কে এমন দুটা সংখ্যার গুণফল আকারে তুমি লিখো যাতে এই যে প্লাস আছে, দেখতে পেয়েছো, তাহলে যোগ করলে 16 আসে। তাহলে 63কে তুমি উৎপাদক করেও করতে পারো। আবার দেখো আমরা জানি যে 9 গুণিত 7, 7 9 কত হয়, 63 হয়। তাহলে তুমি বলবে এই দুটো সংখ্যায় যোগ করব, 9 আর 7 যোগ করে দাও, 16 চলে আসবে, 9 আর 7 16। অথবা উৎপাদকে দেখো কিভাবে করতে হয়, 3 দিয়ে করো, 3 2 6, 3 1 3, 3 7 21, দেখতে পেয়েছো? তাহলে এই দুটা সংখ্যা তুমি যদি প্রথমে ধরো 3 7 21, 21 আর 3 যোগ করো বা বিয়োগ করো, তুমি যাই করো না কেন 16 আসবে না। যদি এখানে মাইনাস থাকতো কখনোই আসতো নি, দেখো। তাহলে 3 7 21 থেকে তুমি যদি 3 বিয়োগ করতে 16 আসবে নি, যোগ করলেও আসছে নি, মানে এটা আমাদের হচ্ছে নি। এই দুটা সংখ্যায় ধরো 9, তাহলে 9 এর সঙ্গে 7 তুমি দেখো যোগ করলে 16 আসছে, কিন্তু যদি এখানে বিয়োগ থাকতো 16 আসতো নি। বুঝতে পেরেছো? ওই জন্য আমাদের এখানে প্লাসটা করতে হয়েছে, মানে এটা প্লাসই হবে। তাহলে আমরা দুটা সংখ্যা ধরছি, একটা 9 একটা 7,
যোগ করলে 16 চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 জায়গায় তুমি লিখো 9 প্লাস 7, এক্স বাইরে আছে, এইটাও বাইরে আছে, যা আছে লিখে দাও। তাহলে এই ব্র্যাকেটটা তুলতে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x, আর এটা যা আছে এইটা। প্রথম দুটো থেকে কমন যাবে কি, আমরা প্রথম দুটো থেকে কমন নিচ্ছি x, থাকবে দেখো x মাইনাস 9। পরের দুটো থেকে কি কমন গেলে x মাইনাস 9টা এখানে বসবে। দেখো এই এক্সটা এখানটাই বসবে কখন, যখন এই মাইনাস 7টা থাকবে নি, তাহলে তুমি এখানে মাইনাস 7টা কমন নাও, দিয়ে একবারে এটা লিখে দাও। ঠিক দেখো মাইনাসে মাইনাসে প্লাস 7 লং 63 চলে আসবে। যদি তুমি এইটা আনতে পারো অটোমেটিক এইটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই এক্সটা এখানে বসতে গেলে এই মাইনাস 7 তোমাকে কমন নিতে হচ্ছে। তাহলে দুটা ব্র্যাকেটের জন্য তুমি লিখো x মাইনাস 9, আর কি থাকছে x মাইনাস 7, এইটা আরেকটা ব্র্যাকেটে, এইটা x এর জায়গায় তুমি এটা বসিয়ে দাও, মানে x এর মান বসিয়ে পাই পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, x এর জায়গায় বসলো মাইনাস 9, আরেকটা ব্র্যাকেটে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আর মাইনাস 7, তুমি সাইডে লিখে দাও x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো অঙ্কটার মধ্যে কিন্তু কিছু নাই, শুধু এইটাকে ধরে নাও, দিয়ে যেভাবে আমি বলেছি এই পদ্ধতিতে করে যাও, অঙ্ক চলে আসবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা আছে, দেখো 4এরটা। দেখো 4এর যে অঙ্কটা আমাদের বলেছে a টু দি পাওয়ার 4, তারপর বলা আছে প্লাস 4a স্কোয়ার, আর বলা আছে মাইনাস 5, এইটা বলা আছে। তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে a এর মাথায় আছে 4, তুমি যেমন ভাবে করে এসছো সেইভাবেই করে যাও। 5-এর সঙ্গে 1 গুণ করো, 5 একে 5, 5 থেকে তোমাকে 4 আনতে হবে, এখানে মাইনাস আছে মানে বিয়োগ করে আনতে হবে। 5কে তুমি লিখতে পারো 5 গুণিত 1, বা উৎপাদক করেও দেখতে পারো, 5 থেকে একবার দাও 4 চলে আসবে, দেখতে পেয়েছো? তাহলে এখানে যেটা আমরা করব a টু দি পাওয়ার 4 প্লাস 4-এর জায়গায় তুমি লিখো 5 মাইনাস 1, a স্কোয়ার যেমনটি আছে থাক, মাইনাস 5 থাক, এইটি আমাদের কাজ। এই ব্র্যাকেটটাকে তুলতে হয়, a টু দি পাওয়ার 4 প্লাস 5a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 5, শুধু আমি এই ব্র্যাকেটটাকে তুলে এটা লিখেছি, হয়েছে। প্রথম দুটা থেকে কি কমন যাবে বলো? এখানে দেখো a স্কোয়ার আছে, এখানেও তো আছে, a স্কোয়ারটা তুমি কমন নাও, 4টা থেকে 2টা বেরিয়ে গেছে, এখনো 2টা থাকবে। a টু দি পাওয়ার 4 থেকে a স্কোয়ার কমন নিলে এখনো a স্কোয়ার থাকবে, আর প্লাস 5। এই দুটো থেকে কি কমন যাবে যাতে এইটা আসে, এই ব্র্যাকেটটাই। দেখো এই a স্কোয়ারটা এখানে বসিয়ে দাও, a স্কোয়ারের পাশে কি আছে দেখো মাইনাস 1 আছে, এই যে মাইনাস এখানে কিছু নেই মানে 1 আছে, মাইনাস 1 কমন নাও, তাহলে এটা এসে যাবে। দেখো এইটা গুণ করে দেখো, ঠিক এটা চলে আসবে, ঠিক আছে। এইটা বসে গেল, তার পাশে যেটা আছে এখানে লিখে দাও, মানে মাইনাস 1 কমন নাও, তাহলে অটোমেটিক এইটা চলে আসবে। তাহলে দুটার জন্য তুমি একটা ব্র্যাকেটে লিখো এইটা, মানে এটা কমন নিচ্ছি, থাকবে কি এখান থেকে a স্কোয়ার, এখান থেকে মাইনাস 1, এইটা। অঙ্ক কিন্তু এখানে শেষ নয়, কারণ কি এইটা দেখো তোমরা একটা সূত্র জানো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র ছিল, এইটা তোমার যেমনটি আছে রেখে দাও। এইটাকে আমি আরেকটা লাইন করে দেখাচ্ছি, দেখো। আচ্ছা এখানটা আমি করছি, এই যে a স্কোয়ার মাইনাস 1 আছে, এইটাকে তুমি লিখতে পারো a স্কোয়ার মাইনাস, এই যে দেখো 1-এর স্কোয়ার বা 1-এর হোল স্কোয়ার, এটা তুমি হোল স্কোয়ার দিতেই পারো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি হয়, একবার
এ প্লাস বি হয় আর একবার এ মাইনাস বি হয়। মনে পড়ছে সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এইটা শুধু লিখে দাও, একবারই লিখতে পারো, কোনো অসুবিধা নাই। একবার এ প্লাস ওয়ান, একবার এ মাইনাস ওয়ান। ঠিক আছে, এখানে আমরা কোনো কিছু ধরিনি, মানে উত্তর আমাদের এইটাই। আর এইটা তোমাকে করে দেখাতে হবে না, এটা রাপে করবে তুমি, আমি বোঝানোর জন্য এটা দেখিছি। তাহলে এইটা আমাদের উত্তর, বুঝতে পেরেছো? একবারে দেখো ছোট অঙ্ক। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের যে অঙ্কটা আছে, দেখো 5-এরটা। দেখো 5-এর যে অঙ্কটা আমাদের বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর বলা আছে প্লাস 23xy, আর বলা আছে কত মাইনাস 420। এইটা আমাদের আছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিছু নেই, মানে এক আছে। তাহলে 420-কে উৎপাদক করে আনতে হবে কত 23, বিয়োগ চিহ্নটা আছে মানে তোমাকে বিয়োগ করেই আনতে হবে। তুমি কি করবে, সাইডে উৎপাদক করো। যখন এরকম বড় বড় সংখ্যা থাকবে তখন তো তুমি নামটা করতে পারবে না, তার জন্য তোমাকে উৎপাদক করতে হবে। তুমি 2 দিয়ে দেখো, 2 2 4, 2 1 2, এটা 0। এই যে 21 আছে 3 দিয়ে, 3 7 21, একটা 0। তাহলে এই সংখ্যা দিয়ে আগে চেক করো 23 আসে কিনা। যদি না আসে আবার আমি 70-কে ভাঙবো। দেখো 70 থেকে 3 দুগুণে 6 বাদ দিলে 23 কখনোই আসবে না, মানে এইটাকে তোমাকে আরো ভাঙতে হবে। আমি বলেছি কি, যখন এরকম উৎপাদক করবে সবসময় চেষ্টা করবে যে বিজোড় যে সমস্ত সংখ্যাগুলো আছে এইগুলোকে এখানে রাখার, তাতে কি হবে উৎপাদক অনেক ছোট হবে। আর তুমি যদি 2 2 2 2 করে যাও তাহলে উৎপাদক অনেক বড় হয়ে যাবে, মানে আমাদের আনতে অসুবিধা হবে। দেখো আমি যদি এটাকে 5 দিয়ে করি, 5 1 5, 5 4 20, 5 14 আমরা জানি 70 হয়। আবার এই যে 14 এসছে তুমি করে দাও 7 2 14। তাহলে এই যে সংখ্যাগুলো এসছে 1 2 3 4 5টা, এই 5টা সংখ্যাকে কাজে লাগিয়ে এই 23 কিন্তু তোমাকে আনতে হবে। তাহলে কোন দিক থেকে আসে এইটাই হচ্ছে অঙ্ক আমাদের, যে কিভাবে এই 23 আসবে। দেখো প্রথমে আমরা যদি এই 3টা সংখ্যাকে ধরি, এই 3টা সংখ্যায় একটা ধরো, 3 দুগুণে 6, 5 6 30, তাহলে আমরা পাচ্ছি 30, আর এখানে 7 দুগুণে 14। ঠিক আছে, তাহলে 30 থেকে 14 যদি আমরা বিয়োগ করি 23 কিন্তু আসবে না, তাহলে এইটা আমাদের হবে না। মানে এইভাবে তোমাকে চেক করে করে যেতে হবে। আচ্ছা তুমি অন্য দিক থেকে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পেয়েছো দেখতে। এই 3টা সংখ্যাকে আমি ধরেছি, 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে একটা এসছে 12, আর থাকলো কত 5 7 35। তাহলে 35 থেকে 12 তুমি বাদ দিয়ে দাও, 2 আছে 5 হবে 3, 1 আছে 3 হবে 2, দেখো 23 চলে এসছে। তাহলে আমাদের দুটা সংখ্যা কে কে, একটা 35 আর একটা 12, এই দুটা সংখ্যা এই 23-এর জায়গায় তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো কিভাবে আমি এইভাবে আনছি? তাহলে এই সংখ্যাগুলোকে তোমাকে বিভিন্ন ভাবে গুণ করে করে দেখতে হবে যে কখন দুটা সংখ্যার বিয়োগ করে এটা আসে। তাহলে আমি 23-এর জায়গায় কি লিখবো, 35 মাইনাস 12, বাকি যা আছে তুমি লিখে দাও। এইটা যা আছে এখানটাই লিখো 35 মাইনাস 12 xy, বাইরে আছে মাইনাস 420। ঠিক আছে, শুধু এইটুকু আমার কাজ। এইটি যা আছে থাকবে প্লাস 35xy, ঠিক গুণ হয়ে যাচ্ছে দেখো, আর 12xy, আর মাইনাস 420 যা আছে। এইটা প্রথম দুটো থেকে কি কমন যাবে দেখতে পাচ্ছ, দেখো xy আছে, এখানেও আছে, তাহলে xy কমন নাও, থাকবে এখান থেকে একটা xy, দেখো দুটা করে আছে, xy কমন নিয়েছি, একটা আছে, আর 35 থাকবে। এইটা পরেরটাই হচ্ছে মূল, এখান থেকে তোমাকে কি কমন নিতে হবে যাতে এইটা থাকে। এই xy-টা এখানে তুমি বসাও, তাহলে xy এর পাশেই যেটা আছে এইটা তোমাকে কমন নিতে হবে, আর কিছু দেখার দরকার নাই। xy-টা বসিয়ে যেটা পাশে থাকবে সেটা কমন নাও,
আর এইটা ঠিক অটোমেটিক এই জিনিসটা চলে আসবে। এই দুটো ব্র্যাকেট সেম আসতেই হবে। মাইনাসটা যখন কমন নিচ্ছে এখানে মাইনাসটা হয়ে গেছে প্লাস, 420 কে 12 দিয়ে ভাগ করো 35 আসবেই। এই দুটো ব্র্যাকেটের জন্য তুমি একটা ব্র্যাকেটে লিখো এইটা, আরেকটা ব্র্যাকেট দিয়ে xy মাইনাস 12। ঠিক আছে, এই দুটো আমি কমন নিয়েছি, এটা থাকছে xy মাইনাস 12 এটা, ব্যাস। এখান থেকে আর কিছু করা যাবে না, মানে উত্তর আমাদের এইটা। দেখো অঙ্কটা কিন্তু 1 2 3 4 লাইনের অঙ্ক, শুধু এখানটা তোমাকে একটু মাথাটা খাটাতে হবে, তাহলেই অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, খুবই সহজ দেখো অঙ্কগুলো কিন্তু। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা আছে 6 টাই। দেখো 6 যে অঙ্কটা আছে কি বলেছে, একবারে ছোট ছোট অঙ্ক, x⁴, তারপর আছে -7x² আর +12। তাহলে এইটাকে দেখো, এইটা তুমি মুখে মুখে বলতে পারবে যে 12 1 কে 12, প্রথম আর শেষ গুণ করো 12, 12 কে ভেঙে 7 আনতে হবে। চিহ্নটা কি আছে এখানে প্লাস, শুধু আমরা শেষের চিহ্নটা দেখবো কি আছে, প্লাস আছে মানে তোমাকে যোগ করে এই 7 আনতে হবে। এটা তুমি উৎপাদক না করলেও চলবে, তুমি মনে মনে ভাবো যে 12 কে কতই কতই গুণ করলে 12 আসে, তুমি বলবে 4 3 12 হয়। এইটা যদি মাথায় চলে আসে, দেখো 4 আর 3 যোগ করো 7 চলে আসবে। তুমি যদি বলো আমি 6 2 12 করবো, 6 আর 2 কখনোই 7 আসবে না, বাদ। আর কিসে 12 আসে, দেখো 12 1 কে 12, 12 আর 1 যোগ করলে কখনোই 7 আসবে না, তাহলে এই যে 4 আর 3 যোগ করলেই 7 আসে, দেখতে পেয়েছো? তাহলে আমরা এই 7-এর জায়গায় লিখবো কত, 4 + 3, তাহলে অঙ্কটা আমাদের চলে আসবে। এটি যা আছে 4 + 3, বাইরে আছে x², এইটা এই ব্র্যাকেটটাকে তুলতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, -4x² প্লাসে মাইনাসে -3x² +12। এরপর বলো যে প্রথম দুটো থেকে কত কমন যাবে। দেখো x² আছে, এখানেও আছে, কমন নাও। 4টা থেকে 2টা গেল, এখনো 2টা থাকবে, -4। পরের দুটো থেকে কি কমন যাবে, এই x², এখানে বসবে, কত আছে -3। মানে মূল ব্যাপার হচ্ছে এই দুটা থেকে তুমি -3 কমন নাও, এখান থেকে থাকবে x², প্লাসটা এখানে মাইনাস হবে, এখানে হয়ে যাবে 4, তখন দেখো দুটি ব্র্যাকেট সমান। ঠিক আছে, আর শর্টকাট নিয়ম কি, এই x² যদি বসে, এই -3টা রয়ে গেল, এখানটায় বসিয়ে দাও, দিয়ে লিখে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এই দুটা ব্র্যাকেটের জন্য তুমি এইটা লিখো, মানে কমন নাও, আর একটা ব্র্যাকেটে এইটা থাকবে, এইটাকে আর তুমি ভাঙতে পারবে না, কিন্তু এইটাকে দেখো ভাঙা যাবে, কারণ 4কে তুমি কি লিখতে পারো, 2a², a² - b² তুমি লিখতেই পারো, তাহলে তোমাকে এখানে করতে হবে। কেউ চাইলে এটা একবারে করতে পারে, এইটি যা আছে বসে যাবে। 4কে আমি লিখেছি 2a², তাহলে a² - b² এর সূত্র যা হয়, একবার a + b হবে, আর একবার a - b হবে, আর এইটি যা আছে বসবে, এইটা a, এটা b, একবার a + b আর একবার a - b। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের উত্তর। আর দেখো আরেকটা কথা বলছি, এখানে দেখো এই 3টাই কিন্তু গুণ আছে, যদি তোমরা আগে পরে লিখো কোনো অসুবিধা নাই, মানে এইটা যদি আগে লিখো, এটা যদি পরে লিখো, বা উত্তরের সঙ্গে দেখবে আগে পরে থাকতেই পারে, কোনো অসুবিধা নাই। কারণ দেখো 3 × 4 আর 4 × 3 একই জিনিস, গুণের সময় কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? তাহলে আগে পরে লেখা থাকতেই পারে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 7-এর দাগে। 2-এর দাগের 7-এর যে অঙ্কটা বলেছে, a² + ab, a² + ab, আর বলা আছে -12b², 12b², এইটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে এইটা তুমি কি করবে বলো,
এখানে ওই একই জিনিস দেখো, এই সংখ্যাটা শুধু ধরবে। এখানে কি আছে? 1 আছে, এখানে আছে দেখো 12, শুধু সংখ্যাটা আমি বলেছি। তাহলে এই 12 সঙ্গে 1 গুণ করো 12, 12 কে ভেঙে মানে উৎপাদক করে এখানে কত আছে? সংখ্যাটা 1 আছে, 1 আনতে হবে। চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে বিয়োগ করে আমাদের 1 আনতে হবে। তাহলে 12 কে তুমি কিভাবে লিখতে পারো? 6 গুণিত 2, 6 থেকে 2 বাদ দাও, 1 কখনোই আসবে নি। 4 গুণিত 3 হয়, 4 থেকে 3 বাদ দাও, দেখো 1 চলে আসবে। মানে এগুলো তোমার মুখে মুখে কিন্তু হিসাবটা হবে যে 12 কে কোন দুটো সংখ্যার গুণ করলে আসে। 6 দুগুণে 12 আসে। তুমি মনে মনে ভাবো যে 6 থেকে 2 বাদ দিলে তো কখনোই 1 আসবে নি, মানে এটা আমাদের হচ্ছে না। 4 3 12 হয়, তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে দাও, এখানে 1 চলে আসবে। মানে এখানটায় আমরা কি লিখবো বলো? এ স্কোয়ার থাকলো প্লাস এই 1 এর জায়গায় তোমাকে লিখতে হবে 4 মাইনাস 3, এ বি যা আছে 12 বি স্কোয়ার যা আছে, শুধু আমি বসিয়ে দিয়েছি যা আছে। ব্র্যাকেট তুলতে হবে, এ স্কোয়ার 4 এবি, ঠিক এবিটা গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 এবি আর মাইনাস 12 বি স্কোয়ার, এইটা। এরপর তুমি বলো যে প্রথম দুটা থেকে কি কমন যাবে। এখানে তো দেখো এ আছে, এখানেও এ আছে, তাহলে এ আমাদের একটা কমন নিতে হবে। এখান থেকে থাকবে একটা এ, আর এখান থেকে যদি এ কমন যায় 4b থাকবে, থাকবে তো। আচ্ছা, এখানে কি কমন নিতে হবে যাতে এইটা চলে আসে? এখানে প্রথমে দেখো এ আছে, এই এটা এখানে আনতে গেলে তোমাকে -3b কমন নিতে হবে। দেখো -3b কমন নাও, এই এটা বসে গেল, মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস, 3b কমন নিলে ঠিক 4b চলে আসবে। ঠিক আছে, মানে এইটা তোমাকে আর দেখে করতে হবে না যে কি আসবে, তুমি শুধু এই প্রথমটা দেখবে কি কমন নিতে হবে, দিয়ে বসিয়ে দাও, আর কিছু ভাবারই দরকার নাই, অটোমেটিক মিলে যাবে। এই দুটা ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেটে এইটা আসবে, আর এই দুটার জন্য একটা ব্র্যাকেট এইটা। তাহলে এইটাই আমাদের উত্তর। দেখো ঠিক আছে, তাহলে উত্তর আমাদের এইটা। দেখো একবারেই ছোট অঙ্ক, তাহলে উৎপাদক কিন্তু খুব সহজ অঙ্ক, যদি একটু তুমি মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, দেখবে এরকম টাইপের যাই অঙ্ক থাকে না কেন তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 8 দাগের অঙ্কটাই। দেখো 8 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে পি স্কোয়ার, তারপর বলা আছে 31 পি কিউ, আর বলা আছে 108 কিউ স্কোয়ার। তাহলে এখানে বলো এই 108 কে 1 দিয়ে গুণ করো 108, তাহলে এই 108 কে ভেঙে কত করতে হবে? সংখ্যাটা আছে 31, এই 31 সংখ্যাটা আমাদের আনতে হবে, যোগ করে আনতে হবে। তাহলে তুমি সাইডে উৎপাদক করে দেখো, 2 5 এ 10, 2 4 এ 8, এই দুটা যোগ করলে 31 কখনোই আসবে নি, মানে আমাদের এখনো করতে হবে। 2 দিয়ে 2 2 এ 4, 2 7 এ 14। এরপর দেখো তুমি যদি আরো করতে থাকো তাহলে অনেক বড় হয়ে যাবে, তুমি একটু করে করো, আর এখানটায় দেখো 31 আসে কিনা, এই দুটাই গুণ করো, 4 আর 27 যোগ করলে দেখো 31 চলে আসবে। আমি কিন্তু আর 27 কে ভাঙিনি, 2 এর সঙ্গে 2 গুণ করো 4, দেখো 31। ঠিক আছে, 27 এর সঙ্গে 4 গুণ করলেও 108 চলে আসবে, আবার যোগ করেছি 31 চলে এসছে। মানে এখানে গুণ নিয়ে তোমাকে ভাবতে হবে না, শুধু দেখো কোন দুটো সংখ্যার যোগ করলে এটা আসে। তাহলে তুমি যেটা করবে, এগুলো যা আছে বসে যাবে, 31 এর জায়গায় তোমাকে লিখতে হবে 27 আর 4, এইটা। ঠিক আছে, আর পি কিউ যা আছে বসিয়ে দাও, বাকি যা আছে এইটা। বুঝতে পেরেছো? এরপর এই ব্র্যাকেটটাকে তুলতে গেলে কি করতে হয়? এই চিহ্ন দিয়ে গুণ করতে হয়, 27 পি কিউ, 27 পি কিউ প্লাস 4 পি কিউ, আর এইটা যা আছে
এইটা যা আছে বসিয়ে দাও। ঠিক আছে, এখানে দেখো সব প্লাস আছে, কোনো ঝামেলা নাই। প্রথম দুটো থেকে কি কমন যাবে? এখানেও পি আছে, এখানেও পি আছে, পি কমন নাও। এখান থেকে থাকবে পি, আর এখান থেকে 27 কিউ। এইটা পরের দুটা থেকে কি কমন যাবে? পি আনতে গেলে এখানে দেখো পি বাদে বাকি যেটা আছে কমন নাও, 4 কিউ। তাহলে পি প্লাস 27 কিউ তুমি বসিয়ে দাও, আর দেখার দরকার নাই, অঙ্ক অটোমেটিক চলে আসবে। তাহলে এই দুটার জন্য তুমি একটা ব্র্যাকেটে লিখো এইটা, আর একটা ব্র্যাকেটে পি, আর এইটা যা আছে পি প্লাস 4 কিউ। এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্ক, এইটাই আমাদের উত্তর আসবে। একবারে দেখো ছোট একটা অঙ্ক, 3 লাইন 4 লাইনের অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 9 দাগের অঙ্ক। আর অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বলো আমাকে, বুঝতে পারছো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। দেখো 9 দাগের যে অঙ্কটা বলেছে, 2 দাগের 9, a টু দি পাওয়ার 6, তারপর বলা আছে 3 a কিউব b কিউব, আর বলা আছে -40 b টু দি পাওয়ার 6। ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে করব? সংখ্যা আগে দেখো, এখানে 40, এখানে 1 আছে, তাহলে 40 কে ভেঙে 3 আমাদের আনতে হবে। দুটা সংখ্যার কি করতে হবে? বিয়োগ করে আমাদের আনতে হবে, মানে এখানে যোগ করে আনা যাবে না। তাহলে তুমি কি করবে? কোন দুটা সংখ্যায় গুণ করলে 40 আসে সেটা দেখতে পারো, অথবা সাইডে এইভাবে উৎপাদক করতে পারো। তাহলে 2 20 40, তাহলে আমি কি বলেছি? বিয়োগ করে 3 আনতে হবে। দুটা সংখ্যার বিয়োগ করলে কিন্তু 3 আসবে না। তাহলে 2 10 20, দেখো 2 এর সঙ্গে 2 গুণ করে 4, 4 10 40 হয়, 10 থেকে 4 বাদ দাও, 3 কিন্তু আসবে না। তাহলে এখনো আমাদের করতে হবে 2 5 10, 3টা 2 এর গুণ করো 8, আর তার সঙ্গে 5, 5 8টা আমরা কি জানি 40 হয়, 8 থেকে 5 বাদ দাও, 3 আসছে। দেখো 40 কে কেউ যদি এইভাবে ভাবে যে 10 গুণিত 4, 10 থেকে 4 বাদ দাও, 3 আসবে না। আচ্ছা 8 গুণিত 5, 5 8টে 40 হয়, তাহলে 8 থেকে 5 বাদ দাও, 3 চলে আসবে। মানে মনে মনেই কিন্তু এই দুটো সংখ্যা যদি চলে আসে তাহলে তুমি এখানে লিখতে পারবে। তাহলে তুমি 3 এর জায়গায় কত লিখবে? a টু দি পাওয়ার 6 প্লাস 8 মাইনাস 5 লিখবে, আর এই দুটি যা আছে, আর -40 b টু দি পাওয়ার 6। এইটা নেক্সট কাজ, এই ব্র্যাকেটটাকে আমাদের তুলতে হয়। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব, আর -40 b টু দি পাওয়ার 6। এইটা প্রথম দুটা থেকে কি কমন যাবে বলো? a কিউব দেখো এখানেও আছে, এখানেও আছে, a কিউব কমন নাও। এখান থেকে 6টা আছে, 3টা গেলে এখনো 3টা থাকবে, আর 8 b কিউব। এইটা পরের দুটা থেকে কি কমন যাবে? a কিউবটাকে রাখতে গেলে -5 b কিউব কমন যাবে। এইটা তবে তো a কিউবটা থাকবে, আর এইটা প্লাস b টু দি পাওয়ার 3 হয়ে যাবে, মানে b কিউব। কি করেছি? এই দুটা থেকে কমন যাবে কত? -5 b কিউব। তুমি কি করে বুঝবে? ওই যে বলেছি শর্টকাট নিয়ম, দেখো a কিউব এইটা আছে, এই a কিউবটা প্রথমে আনতে গেলে a কিউবটাকে বাদ দিয়ে বাকি যা আছে এখানে বসিয়ে দাও, অটোমেটিক এইটা ঠিক চলে আসবে। এই দুটা ব্র্যাকেটের জন্য তুমি লিখো a কিউব প্লাস 8 b কিউব, আর একটা ব্র্যাকেটে এইটা যা আছে a কিউব মাইনাস 5 b কিউব। এইটা এখানেই কিন্তু অঙ্কটা শেষ নয়, কারণ কি বলতো, এইটাকে দেখো a কিউব প্লাস b কিউবের আকারে আমরা লিখতে পারবো। 8 কে লিখা যায়
2 এর হোল কিউবে। এইটাকে তুমি a কিউব মাইনাস b কিউবে লিখতে পারবে নি, তার কারণ 5 কে তুমি কারো কিউবে লিখতে পারবে নি, মানে এইটা যেমনটি আছে থাকবে, শুধু এইটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব। কি করছি দেখো, এর হোল কিউব লিখে দিচ্ছি আমি, আর এইটাকে তুমি লিখো 2b তার হোল কিউব, 2 এর কিউব 8 b কিউব দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর এইটা যেমনটি আছে রেখে দাও, এইটার আমার কোনো কাজ নাই। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের দেখো দুটা সূত্র ছিল, একটা মান নির্ণয়ের আর একটা উৎপাদকের। আমি সূত্রটা একটু সাইডে লিখে দিচ্ছি। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। মনে পড়ছে? এইটা হচ্ছে উৎপাদকের সূত্র। যেহেতু আমরা উৎপাদক করছি, তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাবো। a এর জায়গায় এটা আছে, b এর জায়গায় এইটা আছে। দেখো, তাহলে a প্লাস b, এই সূত্রটা দেখে এখানে বসাও। a প্লাস b মানে এইটা, a প্লাস b হয়ে গেল। এরপর a স্কোয়ার মানে এইটা, মাইনাস ab, ab মানে কত? এইটা a এটা b, এই দুটার গুণ করো, 2ab, 2ab। আর তারপর আছে b স্কোয়ার, দেখতে পেয়েছো? তাহলে এইটার স্কোয়ার যখন করবে, 2b এর হোল স্কোয়ার মানে কত? 2b এর হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দাও, আর এইটা যা আছে তুমি বসিয়ে দাও, এইটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এইটাকে আর কোনো কিছু ভাঙা যাবে না, তাহলে এইটা আমাদের উত্তর। এই জিনিসটা বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? আমি আবার বলে দিচ্ছি, দেখো এইটাকে a কিউব প্লাস b কিউব, তার সূত্র কি হয়? a প্লাস b ইন্টু a স্কোয়ার, তারপর হয় মাইনাস ab। তাহলে দেখো, এইটা a আর এইটা b যখন গুণ করবে কত হবে? 2ab। আর b স্কোয়ার যখন করবে, যে b স্কোয়ার, তাহলে 2b এর হোল স্কোয়ার মানে কত? b স্কোয়ার, তাহলে 2 a স্কোয়ার 4 আর b স্কোয়ার, সেই জিনিসটা আমি এখানে লিখেছি। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও। আর কেউ চাইলে আরেকটা লাইন করতে পারো, দিয়ে এটা করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমরা পরের পার্টে 10-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো সমাধান করব। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে আর অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো না পারছো নি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো